জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী 16 জুলাই থেকে শুরু হবে ইংরেজি আবশ্যিক বিষয়ের মধ্য দিয়ে। ইংরেজি সাবজেক্টের যদি পূর্ণ প্রস্তুতি আপনি এই 2-1 দিনের মধ্যে নিতে চান তাহলে ইংরেজির সি পার্টটাতে বেশি করে ফোকাস করতে হবে। তো সি পার্টের মধ্যে যে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশান, ডায়লগ, রিপোর্ট বা আদার্স যেগুলো আছে সেগুলোর একটি করে শর্ট ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের যে চ্যানেলটা রয়েছে ইভিডি সাজেশন, এখানে কিন্তু শর্ট সাজেশন দেওয়া হবে। তো এই চ্যানেলটাকেও প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ইভিডি সাজেশন, তাহলে এইটা আমাদের চলে আসবে। এখানে দেখুন যে ফরম্যাটগুলো কিন্তু অনেক দিন আগের থেকে দেওয়া হচ্ছে, প্রায় বলা যায় যে 10 থেকে 12 দিন আগের থেকে ফরম্যাটগুলো দেওয়া হচ্ছে। প্যারাগ্রাফের ফরম্যাট 12 দিন আগে দেওয়া হয়েছে। প্রথমে প্যারাগ্রাফের ফরম্যাট দেখাচ্ছি, এটা হচ্ছে গুড সাইড বা পজিটিভ টপিক, যেমন ট্রি প্ল্যান্টেশন, প্যাট্রিয়টিজম, ভ্যালু অফ টাইম, গুড ম্যানার্স, ফিমেল এডুকেশন, আর্লি রাইজিং, এই যেগুলো রয়েছে এগুলোর এই ফরম্যাটটা যদি আপনি মুখস্থ করেন, এই যে ফরম্যাটটা মুখস্থ করলে শুধুমাত্র টপিকের জায়গাতে পরিবর্তনটা করবেন। ধরুন ট্রি প্ল্যান্টেশন আসলো, তাহলে টপিকের জায়গাতে ট্রি প্ল্যান্টেশন দিবেন। প্যাট্রিয়টিজম যদি আসে তাহলে ওইটা দিবেন, শুধু টপিকের জায়গাতে পরিবর্তন করবেন। ওকে, এবার ব্যাড সাইডেও সেম একই, কী লেখা যাবে, প্রাইস হাইক লেখা যাবে, লোডশেডিং লেখা যাবে, তারপর ট্রাফিক জ্যাম, যার মধ্যে প্রাইস হাইক এবং লোডশেডিং দুইটাই 100% গুরুত্বপূর্ণ। তারপর লেখা যাবে ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিফরেস্টেশন, এগুলোও লেখা যাবে। সো এগুলার প্রবলেম বেস যে প্যারাগ্রাফ রয়েছে তার ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এই ফরম্যাটটা যদি পড়েন তাহলে শুধু টপিকের জায়গাতে টপিক পরিবর্তন করবেন আর হয়ে যাবে। তো এই গেল হচ্ছে দুইটা, এবং এখানে প্যারাগ্রাফের বাংলা অনুবাদ দেওয়া আছে, পাশাপাশি প্যারাগ্রাফ লেখার কিছু নিয়ম এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার ডায়লগ লেখার যে ফরম্যাট সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যদি কোনো সামাজিক সমস্যা বা ক্ষতিকারক কোনো বিষয় থাকে, যেমন ডেঙ্গু ফিভার, প্রাইস হাইক, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশান, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো যদি থাকে তাহলে আপনাকে ঠিক এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটে লিখতে হবে। জাস্ট টপিকের জায়গায় এই যে টপিকের নাম, এখানে শুধু টপিকের নামটা দিতে হবে, মানে যেটা আসবে ওইটার নাম এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো পুরো ফরম্যাটটা এখানে দিয়েছি, একটু বড় হবে যেহেতু 10 মার্কের, ডায়লগটা একটু বড়ই হয়। এরপর এখানে ফরম্যাট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার ফরম্যাটের দুইটা হয়, একটা তো গুড সাইড, একটা ব্যাড সাইড। সো এইটা হচ্ছে সামাজিক প্রবলেম, আর কয়েকটা রয়েছে পরীক্ষার প্রিপারেশান এবং এই যে নেসেসারি অফ লার্নিং ইংলিশ, মূলত এইটাই হচ্ছে ফরম্যাট। আর দুইটা এই যে দুইটা গুরুত্বপূর্ণ বেশি পরীক্ষার জন্য, সেই দুইটার জন্য এই যে এখানে আলাদা একটা ফরম্যাট দেওয়া আছে। ওকে, তাহলে ডায়লগের ফরম্যাট গেল। এবারে অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা দেখাই। অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা আপনি লিখতে পারবেন, এগুলা লিখতে পারবেন এই একটা ফরম্যাট দিয়ে। এই ফরম্যাটের মধ্যে যে জায়গাতে পরিবর্তনগুলো আনবেন সেইগুলো, এই যে পরীক্ষার নাম দিবেন, তা পরীক্ষার তারিখ দিবেন, তারপর এই যে কলেজের নাম দিতে হবে, তারপর কলেজের ঠিকানা দিতে হবে, এরপর এখানে প্রশ্নে উল্লেখ থাকবে যেটা সেটা দিবেন। এবং এই যে পুরোটা এটা যদি লিখে আসেন শুধুমাত্র এই জায়গাতে পরিবর্তন করবেন আর এই জায়গাতে পরিবর্তন করবেন টপিকের জায়গাতে, ব্যাস হয়ে গেল। এরপর লেটার লেখার শর্ট ফরম্যাট এখানে দেওয়া আছে, গুড সাইডের ফরম্যাটটা এখানে রয়েছে এই যে এইটুকুখানেই, আর ব্যাড সাইডের ফরম্যাটটাও, গুড সাইডের ফরম্যাটটা দেওয়া আছে আর ব্যাড সাইডের ফরম্যাটটাও দেওয়া আছে। সো ব্যাড সাইডের ফরম্যাটটা নিচেই দেওয়া আছে, এই যে এখানে দুইটাই আপনারা লিখতে পারবেন। পোস্টারের ক্ষেত্রে পোস্টার এই যে এইভাবে কিন্তু লিখতে হবে, পোস্টার লেখার নিয়ম এগুলো নিয়ে কিন্তু আমাদের ওই যে ছোটো চ্যানেল যেটা বা নতুন চ্যানেল, ওইখানে একদম ভিডিও দেওয়া আছে, পরিপূর্ণ ভিডিও, সেখানে বোঝানো হয়েছে যে কিভাবে আপনি এই পোস্টার লিখবেন, কিভাবে লিখলে মার্কস পাওয়া যায়, সব কিছু, যদিও এখানে শুধু ফরম্যাটটা দেওয়া আছে। সর্বশেষ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই যে ফরম্যাটগুলো ব্যবহার করতে হবে। তো এই ছিল আপনাদের যে ফরম্যাট, মানে যেগুলা পরীক্ষাতে শুধুমাত্র একটা করে পড়ে যাবেন আর ওই ফরম্যাট অনুযায়ী আপনি লিখলেই ভালো মার্কস পাবেন। তো এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি সবগুলা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি, পিডিএফগুলার আপনারা ডাউনলোড করে নেন, এগুলো পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য দেওয়া হচ্ছে। আর শর্ট সাজেশনের জন্য আমাদের ওই চ্যানেলটাকে ফলো করবেন, ইভিডি সাজেশন।